আস্তে আস্তে কাপড় শুকাইতে গেছিলাম, তার সাথে খোসা লাগে হাতটা কেটে গেল। পেঁয়াজ কাটতে গিয়ে করছে। ঘরের এত কাজ করতে হয় কেন তোমার? ঘরটা কার? আমার। আজকে করবো, আমার করতে হইব। মার বয়স হয়েছে না, মা কি রান্না করে যাইতে পারে? আর এই যে আপনি আমার এমন 19 থেকে 20 হইলে আপনি এমন করেন কেন? বলেছে আমার। এই দুধটা খেয়ে নেন। দাও। বউ, তুমি কি দুধে চিনি দিছো? মা 1 চামচ করে চিনি দিছি। চিনি দিছো কেন? কি শিখাইছে তোমার বাপ মা? তোমার মায়ের তো কইছিল, বিয়ের আগে কইছিল তোমার সব কিছু সুন্দরভাবে শিখাই দিছে। এখন তো দেখতেছি কিছুই শিখাই নাই। কাকাপা খাওয়ান লাগবে না, নেও ধরো ধরো, আমরা চিনি দিয়ে দুধ খাই না। নিয়ে যাবো? যাও নিয়ে যাও। আপা একদম ঠিক করছে, এরকম টাইটের উপরে রাখ। বাগনার তো একটা গতি হয়েছে না, আমি তো বাগনির একটা গতি করা লাগে, তাই না? আর আমার সর্দার বাড়ির রাশেদ আছে না, রাশেদ তো সিঙ্গাপুর দেয়। সিঙ্গাপুর থাকে, ও তো আসছে, এবারে পছন্দ করছে, পছন্দ করে তো আমার কাছে দৌড়ে আসছে, প্রস্তাব নিয়ে আসতে চায় আমাদের বাড়িতে। রাশেদ তো পুরো খারাপ না। ঠিক আছে, তাহলে কই দিনক্ষণ চুপ করে রাও আয়া দেখে বেশ দিন প্রস্তাব ডেট টেট ফালাক নাকি? মাশাআল্লাহ, আল্লাহ ভালো মিলাই দিছে সীমারে, তাই না? মাশাআল্লাহ। আপনার উপর দিয়ে অনেক দখল উঠেছে, তাই না? আমার উপর দিয়ে কই গেল? এগুলো তো তোমার উপর দিয়ে। এতগুলা মানুষের দেখাশোনা করা। কিছু না একটা জাহান্নামের মধ্যে রাখছে। জাহান্নামে থাকার পরে সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে জান্নাত খুঁজে পায়। আর আপনি আমার জান্নাত। বউ, হ্যাঁ বল। এটা তুমি কি রাঁধছো? এটা তুমি ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। আচ্ছা, ভাত এইভাবে রান্না করে? হ্যাঁ, আমি কি অসুস্থ মানুষ যে এই যাও কামু? আমি তো সুস্থ মানুষ, আমি ভাত খামু ভাত, এই যাও তো আমি খামু না। এটা তো যাও রাঁধছো তুমি। সত্য করে পাও তো তুমি, চাও কি চাইতাছো? দিনের পর দিন আমরা অত্যাচার করে যাইবা, সেই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা। তুমি তোমার স্বামীরে নিয়ে আলাদা হয়ে থাকবা। বিশ্বাস করেন, তোদের কাছ থেকে দূরে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আজকে ভুলে ভাতটা নরম হয়ে গেছে মা। ভুল? কিসের ভুল? দেখি সারা জীবনে এই ভুল করে যাবি। আজকে এই ভুল, কালকে ওই ভুল। পেঁয়াজ কাটতে পারো না, ভাত যাও করে ফেলাও। তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনিও তো আপনার মায়ের কিছু শেখান নাই। জামাই, তুমি ব্যাগটা এইভাবে ফেলাইলা কেন? এমন ফেলাইছে আপনার মায়ের শিখান? কি বাড়াইছেন আমার বাড়ি? কি শিখা বাড়াইছেন? কিছুই তো শেখান নাই। এই যে দেখেন আমার মায়ের হাতে কি করছে। বিয়ের সময় তো ঠিকই কইছিলেন ঘটনা দিয়া, আপনার মায়ের রূপে গুলো একদম সুন্দরী, সংসারের সব কাজ করে, কাজের কম পারে না সে। ভাতের মার গালাইতে গিয়ে আমার মায়ের হাত এসে পড়াইছে। সামান্য ভাতের মার গালাইতে পারে না সে। শোনেন মা, তার মায়ের আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন এটা আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন এই বাইরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন। কথাটা বলে রাখবেন। সব দোষ তোমার মা। তোমার সাথে যখনই কাজ করতে যাইতো আমার দিয়ে কোনো কাজ করাইতো না। সারাটা জীবন আমার রাজপুনা কইরা কইরা মাথায় তুলা বয় খাওয়াইছো, কোনো কাজ শিখাও নাই আমারে। আমার খুশি তুমি? মারে, তুই তো আমার চোখে রাজকুমারী মা। ওয়াও, খাওয়াও তাওয়ানো আনছুতে দা সলিড। জানেন মা, পৃথিবীর প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ের আছে। জীবা যখন কাজ করতো তার যেমন কষ্ট হতো, আমি কাজ করলো আমার বড় কষ্ট হতো। প্রত্যেকটা মেয়ে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়া তার শ্বশুর বাড়ি আসে। এটা ভাইবা যে শ্বশুর শাশুড়ি সবাই তার আপন করে নিতে, কিন্তু আমি আপনার আপন হইতে পারলাম না মা। মারে, আমি এখন বুঝতে পারছি এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এটা আমার ভুল হয়ে গেছে। আমার এসব করা উচিত হয়নি, একদম উচিত হয়নি। মারে, আমার ভুল হয়ে গেছে, আমার জীবন ছেড়ে দেবা। না মা, আপনি মাছ ছেটেছেন কেন? তোমরা যখন ভুল করে বাবা পরে সূত্রায় দেয়, যখন মাঝে মধ্যে বাবা মা ভুল করে তখন সন্তানদের উচিত সম্মানের সাথে সাথে সূত্রায় দেয়। একটা সুখের সংসার হয়, তাই না মা? মা